আজ আর আঁকাআঁকি নিয়ে কথা বলবো না। শুধু শুধু কি আর কথা বলা যায়? আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ঘটনা আমরা চোখে দেখেছি, ভয়াবহ পরিণতি। আসলে সেটার জন্য আজ কয়েকটা দিন আঁকাআঁকি করতে পারিনি। ভালো লাগছে না কোনো কিছুই। তারপরও আঁকতে বসলাম। কিন্তু আঁকা নিয়ে কথা নাই বা বললাম। যে ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি, ছোট্ট ছোট্ট শিশুরা, মা বাবা এই ঘটনার ভিতর দিয়ে যাচ্ছেন, তাদেরকে আসলে কিছু বলার ভাষা আমাদের নাই। আমি ভাবতাম আমি খুব সাহসী, যে কোনো কিছু হয়তো ওভারকাম করতে পারবো, কিন্তু মাইলস্টোনের স্কুলের এই ঘটনার পরে মনে হচ্ছে অনেক ভীতু আমি। জানি না কেন এমন হচ্ছে। মনকে স্থির করতে পারছি না, অস্থির লাগছে। 21শে জুলাইয়ের পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না। জানি না কি ভয়াবহর মধ্য দিয়ে, আমরা তো অনেক দূরে, কিন্তু যেটা চোখে দেখেছি, কিভাবে সহ্য করছে বা করবে। প্রত্যেকটা বাচ্চা যখন বলছে মা 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 পানি দাও মা, এই যে কত সহ্য করা ভয়ানক ব্যাপার, আসলে আমরা জানি না কিভাবে মা বাবা এগুলো সহ্য করবে। তাদের ছোট ছোট স্মৃতি, ছোট ছোট কত কিছু বাহানা, আর চোখের সামনে তারা থাকবে না। এটা মেনে নেওয়া আসলে কত কষ্টকর একটা মানুষ হিসেবে। তার ভিতরে আমরা দেখতে পেয়েছি যে দুইটা বাচ্চা, একটা ছোট আর একটা একটু বড়, বড় হলেও বেশি বড় নয়, ক্লাস 7-এ পড়া বাবু, আর একটা হয়তো 8-9 বছর বয়স হবে। হেঁটে চলে এসছে, কত যন্ত্রণার ভিতর দিয়ে, কত সাহসী বীর সন্তান তারা ছিল। কিন্তু ছোট বাচ্চাটার পাশে যদি কেউ একজন যে বলতো যে বাবা আসি, আমি হয়তো মার খোঁজ করছিল যে মা আছে কোথায়, সেই সাহস নেই। জানি না, খুব কষ্ট হচ্ছে। যত যত দেখছি তত সরতে পারছি না, আবার দেখতেও পারছি না। তারপরও সামনে এগিয়ে যেতে হবে, আর ঈশ্বর এই মানুষগুলোকে ধৈর্য ধারণ ক্ষমতা দিন, সেই প্রার্থনা করব। আসলে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কল্পনার বাইরে ছিল। এত মানুষের এত ক্ষতি, এই ক্ষতি যে কী ক্ষতি, সে সারা জীবনের একটা ইতিহাস। সব থেকে বড় কথা যে ছোট ছোট বাচ্চাগুলো, যে মা বাবার কোল খালি হওয়া, এটা অত্যন্ত দুঃখের। এই দুঃখের কোনো পরিমাপ হবে না, সীমাহীন দুঃখ, সীমাহীন কষ্ট। বাচ্চাগুলো এত কষ্ট, একটা আগুনের ছোট্ট একটা তাপ আমাদের কত যন্ত্রণা দেয়, একটা ছ্যাঁকা যন্ত্রণা দেয়, কিন্তু পুরো শরীর পুড়ে গেছে। মা বাবা কিভাবে সহ্য করবে? কিছু কিছু বাচ্চা হয়তো কথা বলার ক্ষমতা নাই, কিছু কিছু বাচ্চা যেটুকু কথা বলছে মা বাবাকে চিনতে পারছে এবং বলছে মা কান্না করো না। এত যন্ত্রণার ভিতর দিয়ে বাচ্চাগুলো বলে যে মা কান্না করো না। মার দিকে তাকাচ্ছে, কে দেবে মার চোখের জল মুছিয়ে, বাবার চোখের জল মুছে? যে মায়েদের সন্তানগুলো নাই, এখন ঈশ্বরের কাছে চলে গেছেন। আসলে এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা চায় না, কিভাবে সহ্য করবেন ওনারা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বারবার প্রার্থনা করছি, ওদেরকে কষ্ট কমিয়ে দিন, ধৈর্য ক্ষমতা দিন।
কোন ভয়ানক পরিস্থিতির ভিতর দিয়ে মানুষগুলো যাচ্ছেন। প্রার্থনা করি ভালো থাকুক মানুষগুলো।